মনে হয় যেন এখন তেলের উপর দিয়ে বাংলাদেশ বাসতেছে, তেল তেলা অবস্থা আমাদের। তা আমি বলি যে সব তেল সংসদে ঢুকে গেছে, বাইরে পাওয়া যাচ্ছে না। ওখানে দেখছেন তো কত জাতের তেল দেওয়া হয়, ওই তেল দিতে গিয়ে এখন বাইরে তেলের সংকট দেখা দিয়েছে। গাড়ির মালিক, চালক, মোটরসাইকেলের যারা চালক মালিক, পাম্পে যারা এই সেবা দিয়ে থাকেন জ্বালানি পাম্পগুলোতে, সেই জায়গাগুলো মূলত দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। কোনো কোনো গাড়ি গতকাল রাত্রে 9টা থেকে অপেক্ষমান। আমি যখন যাই তখন বাজতেছে 12:30, দুপুর 12:30। চিন্তা করুন, প্রায় 15 ঘন্টা সময় ধরে তারা অপেক্ষায় প্রহর গুনছেন, কখন তাদের একটু জ্বালানি তারা সংগ্রহ করতে পারবে। আমার ধারণা এখানে কোনো মালিক নেই। আমি যাদের সাথে দেখা করেছি তারা সবাই হয়তো চালক, কারণ কোনো মালিক এত দীর্ঘ সময়, যার একটা গাড়ি আছে, তিনি ওই বসে বসে 15 ঘন্টা অপেক্ষা করবেন, এই ধৈর্য তার আছে বলে আমি মনে করি। একটু সময় রোদের মধ্যে চালক ভাইদের সাথে কাটিয়েছি, বা মালিক থাকলে তাদের সাথে কাটিয়েছি। প্রত্যেকটা মানুষ হাঁপাচ্ছে, ঘাম ঝরছে, অপেক্ষায় আছে কখন এক ফোঁটা তেল পাবে। মালিকরা চালকের এই কষ্ট বুঝবে কিভাবে? তিনি বরঞ্চ ঘরে বসে হয়তো বারবার ফোন দিচ্ছেন, এই তুমি কখন আসতেছো, ছেলেমেয়েরা স্কুলে যাবে, অথবা স্কুল থেকে নিয়ে আসতে হবে, অমুক অফিসে যাবে, আমি বাজারে যাব, তুমি কখন আসবে, তেল পেয়েছো? তিনি বারবার তাকে তাগদা দিচ্ছেন। সে করবে ঢাকে, তেল তো তার হাতে না। তেল যেখান থেকে পাবে ওখানে সে পৌঁছতে পারছে না। বহুদূর, 2-1.5-2.5 কিলোমিটার পর্যন্ত দূরে দাঁড়িয়ে আছে। খোদ সংসদ ভবনের পাশে 2টা পাম্প আছে, রাস্তার পূর্ব দিকে একটা, পশ্চিম দিকে আড়াআড়ি করে। ওই 2টাতেও গেলাম। সেখানে যাওয়ার সময় দেখলাম যে এক একটা পাম্পকে কেন্দ্র করে প্রায় 2.5-3 কিলোমিটার গাড়ির লাইন। মোটরসাইকেলের লাইন হবে 1 কিলোমিটারের, কারণ তারা আড়াআড়ি একটার পাশে আরেকটা, 2টা-3টা দাঁড়ায় যায়, কিন্তু গাড়ি তো একটার পিছনে। যখন মোটরসাইকেলের লোকদেরকে জিজ্ঞেস করলাম কতক্ষণ, সর্বোচ্চ পাইলাম 5.5 ঘন্টা। কতটুকু পান? বলে যে এই পর্যন্ত অপেক্ষা করে সর্বোচ্চ 500 টাকার তেল পাই।